أعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে ডে 11 ডে 11 এ আজকে আমরা শুরু করব হচ্ছে হারাকাত এবং হারাকাতটা শুরু করব ফাথা দিয়ে। হারাকাত কি এবং ফাথা কি এগুলা নিয়ে কথা বলবো আজকে। খুব বেশি যাব না। জাস্ট হারাকাতে ফাথাটা শিখবো, কিছু প্র্যাকটিস করব, কিছু আমরা নিজেরা একসাথে পড়ার চেষ্টা করব। এটাই মোটামুটি উদ্দেশ্য। আমরা সবাই জানি জিনিসগুলা বাট স্টিল আম পড়ে আমরা জাস্ট জিনিসগুলা দেখব। আচ্ছা। হারাকাতে পড়ার আগে একটু পুরোনো জিনিস একটু ছোট করে মনে করিয়ে দেই। আমাদের মনে রাখতে হবে যে কোন অক্ষরগুলা কোন জায়গা থেকে উচ্চারণ হয়। মাখারাজ পয়েন্ট গুলা মনে রাখবেন যাতে উচ্চারণগুলা আমরা ভুল না করি। আজকের ক্লাস থেকে আমাদের উচ্চারণটা ইম্পোর্টেন্ট। কারণটা কি আমরা আমরা আজকে থেকে পড়া শুরু করব ইনশাল্লাহ। হ্যাঁ? যেহেতু পড়া শুরু করব আমাদেরকে অক্ষরগুলা জানতে হবে। যে এটা হা, এটা হা, এটা ত, এটা দ, এটা রা। হ্যাঁ? তো আমাদের এইজন্য মাখারিজ পয়েন্টটা মনে রাখাটা জরুরি। যে যার সুবিধা মতো উচ্চারণগুলা নিজের ভাষায় লিখে নিতে পারেন বা নিজের বোঝার মতো করে। আমি আমি একটা লিখে দিব কিন্তু তারপরও আপনি আপনার মতো করে লিখে রাখবেন যাতে আপনি মনে রাখতে পারেন যে এটার উচ্চারণ এইটা। হ্যাঁ? তো আজকে থেকে উচ্চারণটা ইম্পর্টেন্ট। যদিও আমরা এতদিন পর্যন্ত যা শিখে এসেছি, আমরা এতদিন পর্যন্ত ব্যবহার করিনি। আজকে থেকে আমরা ব্যবহার করব উচ্চারণটা। তো এইজন্য আমি জাস্ট ছবিটা একবার দেখিয়ে নিলাম। আপনাদের কাছে এটা অলরেডি আছে। আরেকবার দেখে নিতে পারবেন। ১ম ক্লাসে এইটা ছবিটা আমি দিয়েছিলাম। আর প্রত্যেক ক্লাসের স্লাইড গুলোতে আমি একসাথে করে লাস্ট মানে অ্যাসেসমেন্ট এর আগের যে ক্লাস ওখানে যে ইমেইলটা করেছিলাম ওখানে চ্যাপ্টার 1 এর উপরে সবগুলো একসাথে করে আমরা একটা স্লাইড বানিয়ে দিয়েছিলাম যেটার মধ্যে সবগুলা ছিল। তো ওটা ছিল চ্যাপ্টার 1 এর। আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 2। তো চ্যাপ্টার 1 এ আরেকটা জিনিস ছিল হচ্ছে আমরা অক্ষর শিখেছিলাম। এখানে অ্যালফাবেট গুলা সবগুলা আমি ক্যাপচার করেছি। তো এগুলো আমরা সবাই মোটামুটি জানি। এবং আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে হেভি লেটার্স এর আমরা কনসেপ্টটা শিখেছিলাম। দ্যাট ওয়াজ ভেরি ইম্পোর্টেন্ট যে কোনগুলো আমাদের হেভি লেটার্স। আমি বিশ্বাস করি আপনাদের সবার মুখস্থ আছে। আমি এখন পরীক্ষা নিচ্ছি না বাট যে যার নিজের সাথেই একটা ট্রাই করে দেখবেন যে কোনগুলো হেভি লেটার এবং হেভি লেটার গুলা মাথায় রাখতে হবে। যদি মনে না থাকে আপনার এই নোটের মধ্যে এগুলো লিখে রাখেন কোনগুলো হেভি লেটার এবং হেভি লেটার কেন কাজে লাগে আজকে আমরা পড়তে গেলেই বুঝতে পারবো। আমরা যখনই আজকে ফাথা দিয়ে পড়বো তখনই দেখবেন হেভি লেটারের উচ্চারণটা ডিফারেন্ট হয়ে যাবে। হ্যাঁ? তো সেইজন্য হেভি লেটার ইজ ভেরি ইম্পোর্টেন্ট। হেভি লেটারে আমাদের এই ৬-৭ টা আছে প্লাস আরো ২ টো আছে লাম এবং র। তো লাম এবং রটাও সময় বেশিছে ওটা হেভি হয়, কখনো লাইট হয়। তো আজকে যেহেতু আমরা ফাথা শিখবো, এই সবগুলা আমাদের কাজে দিবে আজকে আমাদের ওই হেভি লেটার জন্য। হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, আমরা যেহেতু চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 যাচ্ছি এটা তো কোনো বইয়ের চ্যাপ্টার না। আমি আমার নিজে একটা করে চ্যাপ্টার করেছিলাম। তো চ্যাপ্টার 1 এ যেটা ছিল সেগুলো ছিল হচ্ছে অক্ষর চেনা ছিল, অক্ষরের উচ্চারণ ছিল, মাখারিজ পয়েন্ট গুলা ছিল যে কোন পয়েন্টের মুখের কোন জায়গা থেকে আমরা উচ্চারণ করি। আমরা বেসিক্যালি এই প্রায় ১০ টা ক্লাস ধরে আমরা শুধু অক্ষর চিনেছি। মানে জাস্ট উম কোন অক্ষরটা কিরকম দেখতে, উচ্চারণটা দিয়ে অনেক সময় দিছি এবং একটা অক্ষরের বিভিন্ন রকমের চেহারা, বিভিন্ন ফন্টে এগুলা নিয়ে আমরা অনেক প্র্যাকটিস করেছি। এটা প্র্যাকটিসের শেষ নাই। আমরা করব। কিন্তু আজকে থেকে আমরা আরেকটা নেক্সট লেভেলে গেলাম। নেক্সট লেভেল যেটা সেটা হচ্ছে হারাকাত দিয়ে শুরু হবে। তো এই চ্যাপ্টারের ৩ টা মেজর জিনিস একটা হচ্ছে হারাকাত, আর একটা হচ্ছে মাদ, আর একটা হচ্ছে সুকুন। তো মাদের আমরা কিছুটা শিখবো এখানে। আর আর বেশ অনেক মাদ থাকবে সেটা একদম আমাদের কোর্সের শেষের দিকে গিয়ে শিখবো। তো এই চ্যাপ্টারটা অনেক বড় এবং এটা শেষ করতে বেশ অনেক সময় লাগবে এবং এইটা শেষ করলে বলতে পারেন যে এই চ্যাপ্টার 2 শেষ করা মানে আমরা মোটামুটি 70% কভার করে ফেলবো আমাদের মানে 60% তো অবশ্যই কভার করে ফেলবো ইনশাল্লাহ যদি যখন আমরা এটা শেষ করব। তো এই চ্যাপ্টার 2 টাতে আমরা একটু মানে আস্তে আস্তে যাব, আস্তেই যাচ্ছি ইনফ্যাক্ট, বাট আমরা এটাতে একটু মানে অ্যাক্টিভ হব বেশি কারণ এখন আমরা যা শিখেছি সেগুলোর ইমপ্লিমেন্টেশন হবে। সো আমাদেরকে একটু সময়টা দিতে হবে এই হিসেবে যে আমরা কিন্তু এখন পড়া শুরু করলাম। এখন আর শুধু জাস্ট অক্ষর চিনছি না। যেহেতু পড়া শুরু করলাম আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা জরুরি। তো হারাকাত, মাদ এন্ড সুকুন এটা হচ্ছে টোটাল এই চ্যাপ্টারটার মেইন জিনিস। বাট আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে। হারাকাতের ভিতরে ফাথা, কাসরা, দাম্মা, মাদ আসলি, সুকুন। আমরা আস্তে আস্তে যাব। আজকে শুধুমাত্র এই ১ম লাইনটা ফাথা এইটুকুই যাব। সো ইটস আ মানে বিগ চ্যাপ্টার বাট ইনশাআল্লাহ উইল গো ওয়ান বাই ওয়ান। আচ্ছা। হারাকাত মানে হচ্ছে আ
যেটা আমরা হয়তো বাংলাদেশে বলতাম যে জবরজের পেশ, আমরা চেষ্টা করবো এই জবরজের পেশ এই নামটা থেকে বের হয়ে আসতে, একটু ফাথা দাম্মা কাসরা এরকম বলার চেষ্টা করবো, ইনশাল্লাহ প্র্যাকটিস হয়ে যাবে। তো বাংলাতে বা ইংলিশতে আমাদের এই জিনিসটা কিন্তু আছে, সেটা হচ্ছে ভাওয়েল। আমরা ভাওয়েল ইউজ করি কেন? ভাওয়েল ইউজ করি হচ্ছে যাতে ওই উচ্চারণটা মানে অক্ষরের যে উচ্চারণ সেটার একটা মাত্রা আসে। যেমন আমি যদি বলি যে বাবা, তাহলে বা, মানে বা, যেটা ব ছিল হচ্ছে অক্ষর, তার সাথে আমরা স্বরবর্ণ লাগাই, মানে একটা ভাওয়েল লাগাই। ভাওয়েল লাগানোর পরে সেটা বা হয়। তা আ হতে পারে, ই হতে পারে, উ হতে পারে, বিভিন্ন রকমের আমরা মানে ওই স্বরবর্ণ লাগাই। তার মানে এই সেম জিনিস অ্যারাবিকেও আছে। তার মানে এতদিন পর্যন্ত আমরা শিখেছিলাম হচ্ছে শুধু অক্ষরগুলা, সে অক্ষর ছিল আমাদের 28টা না 29টা অক্ষর। এখন আমরা আজকে শিখবো হচ্ছে ভাওয়েল। সে ভাওয়েলটাই হচ্ছে যে বা করব না বি হবে না বু হবে, এই ভাওয়েলটাকে বলা হয় হচ্ছে হারাকাত। যে আমরা যখনই এর পরবর্তীতে আমরা যখন আলোচনা করব হয়তো বলবো যে আমরা এখানে দেখেন তো এই অক্ষরটাতে হারাকাত কি আছে। আমি হয়তো বললাম দেখেন তো এখানে এই যে জিম আছে, জিমের হারাকাত কি। তখন বুঝবেন যে আমি জিজ্ঞেস করতেছি যে এটা কি ফাথা নাকি কাসরা নাকি দাম্মা। তার মানে এইটা তো হারাকাত কথাটা মাথায় রাখেন, যে হারাকাত বলার মানে হচ্ছে আমি জানতে চাচ্ছি যে এইটার আসলে মানে ভাওয়েলটা কি আছে, এটা কি আ আছে না ইএন আছে না উ আছে। তো এইটাই হচ্ছে মেইনলি হারাকাতের কনসেপ্ট। তো হারাকাতকে তিনটা ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, যেই কোনো অক্ষরের ওপরে যদি এই তিনটা যে কোনো একটা থাকে তার মানে এটার উপরে হারাকাত আছে। অনেক অক্ষর থাকবে যেগুলোতে হারাকাত থাকবে না, কি হবে না হবে সেটা আমরা পরে শিখবো। বাট কিছু কিছু অক্ষর কিছু শব্দের ভিতরে থাকবে যেটাতে হারাকাত থাকবে না। হ্যাঁ, যেমন আপনি যখন একদম উপরে যদি আজকে দেখি যে আমরা যখন এই যে এখানে দেখছি যে আহ, দাঁড়ান দেখি, এখানে দেখেন আমি এই যে এখানে একটা হা, আমরা জানি এটা হা, তাই না? এই হা এর উপরে একটা হারাকাত আছে। এখানে এই র এর উপরে একটা হারাকাত আছে। এখানে কাফ, কাফের উপরে একটা হারাকাত আছে। দেখেন তায়ের উপরে কোনো হারাকাত নাই। হুম, এই যে এখানে একটা আলিফ আছে, আলিফের উপরে কোনো হারাকাত নাই। আমি যদিও প্রথম ক্লাসেই বলেছিলাম যে আলিফের উপরে কখনো কোনো হারাকাত হবে না। আলিফে কখনো আ ই উ হয় না, এই জন্য আলিফের উপরে হারাকাত হয়নি। তার মানে কি, হারাকাত যে সব অক্ষরে থাকবে এমন কোনো কথা নাই। একটা শব্দের কিছু কিছু অক্ষরের উপরে হারাকাত থাকবে, উপরে নিচে হারাকাত থাকতে পারে, আবার কোনো সময় নাও থাকতে পারে। তো হারাকাত মানে হচ্ছে আমরা সেইগুলা নিয়ে, সেই সব অক্ষরগুলা নিয়ে কাজ করব আজকে, যেগুলোর উপরে এই চিহ্নটা থাকবে, হয়তো ওপরে অথবা নিচে থাকবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে হারাকাত। এ পর্যন্ত কারোর কোনো বুঝতে অসুবিধা আছে? মানে আমি যে হারাকাত বললাম, বা আগে হয়তো আপনারা অন্য কোনো ভাবে জানতেন, বাট এখন থেকে জেনে রাখেন যে এই জবরজের পেশ বা ফাথা কাসা দাম্মা এই জিনিসটাকে বলা হয় হচ্ছে হারাকাত। হুম, আচ্ছা এখন যদি আমি দেখি সেটা হচ্ছে, দেখেন যে আহ, তিনটা হারাকাতের কথা আমরা এখানে বলছি, সেটা হচ্ছে ফাথা দাম্মা কাসরা। ফাথা মানে হচ্ছে যখন এটার উপরে দাগটা থাকে, মানে এই যদি আমার এখানে যদি অক্ষরটা হতো এখানে, তার উপরে যদি থাকে সেটাকে বলছি আমরা ফাথা। এই উপরে যদি এরকম করে একটা দাগ থাকে তাহলে সেটাকে বলছি ফাথা। যদি এই এখানে যদি অক্ষরটা হয় এবং তার উপরে যদি এরকম করে একটা গোল মতো হয় তাহলে সেটা হবে হচ্ছে দাম্মা। আর যদি এই অক্ষরটা এখানে হয় এবং তার নিচে যদি দাগ হয় সেটাকে বলে কাসরা। তার মানে ফাথা হচ্ছে ওপরে, দাম্মা ওপরে কিন্তু দাম্মার বলে একটু গোল করার মতো, কমার মতো, আর কাসরা হচ্ছে নিচে, এই ফাথার ঠিক একই ভার্সন, নিচের ভার্সনটা। তাহলে ওপরে থাকলে ফাথা, ওপরে গোল থাকলে দাম্মা, আর নিচে দাগ থাকলে কাসরা। ফাথা দাম্মা কাসরা। হুম, এটাকে আমরা যখন এইভাবে আলোচনা করতে যাই যে ফাথা কি দাম্মা কি কাসরা কি, তখন মনে রাখার একটা উপায় হচ্ছে যে ফাথা যখন থাকে মানে উপরে যখন দাগ হয় তখন উচ্চারণটা সাউন্ডটা ওপরে যায়। যেমন ধরেন বা, বা, সাউন্ডটা ওপরে উঠলো বা, মানে আমরা যদি মিউজিকের মতো বলি বা, এরকম। হ্যাঁ, কাসরা যখন আমরা বলি তখন হচ্ছে সাউন্ডটা নিচে নামে, বি। হুম, যে বাতে যেমন সাউন্ড ওপরে উঠেছিল, কাসরাতে হচ্ছে সাউন্ড নিচে নামে, বি। আর যখন আমি দাম্মা বলি, দাম্মার সময় সাউন্ডটা গোল হয়ে ঘোরে, রাউন্ড, বু, বু। তার মানে আমি একবার বললাম বা, বি, বু। তার মানে এখানে যদি আমি বলি বা, মানে বি, আর এটা হচ্ছে বু, তাহলে এই বু এর ক্ষেত্রে হচ্ছে রাউন্ড হয়ে গেল, বি এর ক্ষেত্রে হচ্ছে সাউন্ড নিচে নামলো, আর বাতে হচ্ছে সাউন্ডটা উপরে উঠলো। এটাই হচ্ছে ওভারঅল আইডিয়া, মানে আহ, ফাথা কাসরা দাম্মা মানে কি। এ পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে?
আনমিউট করে হ্যাঁ বলতে হ্যাঁ পারেন। হ্যাঁ হ্যাঁ, এটা কি, আমি তো ভাবছি এটা বুঝি পেশ, মানে আমাদের আগেকার নাম দিয়ে একটু মিলাইলে ভালো হয়। জের জবর এটা পেশি, মিডলেরটা এটা কি? হ্যাঁ হ্যাঁ, দাম্মাটা এই পেশ দাম্মা হচ্ছে আর পেশ, দাম্মা হচ্ছে জবর হলো পেশ। কিন্তু ফাতা। এটা তো বা বি হলো কেমনে তাহলে? না, এখানে সিরিয়াল আর এখানকার সিরিয়াল, ও এখানকার ও সিরিয়াল আচ্ছা এক আচ্ছা নাই, আচ্ছা, সিরিয়াল এই জন্য ডিফারেন্স। কনফিউজ ওকে হয়েছে। ওকে, বাট লেখাটা দেখো, এটা ফাথা, ফাথা মানে আচ্ছা, হচ্ছে আগের হিসাবে হচ্ছে বা না, হ্যাঁ এই জবর। জবর। আমি জবর, হ্যাঁ। বাংলা লিখতে গেলে আমার পুরো আওলা যায়। না না আচ্ছা, না না, তো জবর লিখতে হবে না, এটা চেষ্টা। পিছে জ কাজটা মানে দিয়ে হচ্ছে হবে। গা হ্যাঁ, বি জবর, আর ও হ্যাঁ, জবর, ও সরি সরি, জের, এটা হচ্ছে পেশ। পেশ। হ্যাঁ, এই জন্য বলছি আমরা এখন ওই পুরোনো জিনিস ভুলে যাওয়ার জন্য আমি বলছি যে ওটা মাথায় রাখবো না, আমরা মনে রাখবো ফাথা, কাসরা, দাম্মা। ফাথা মানে ওপরে যাবে, সাউন্ড ইজ আপ। কাসরা মানে সাউন্ড ডাউন। আর দাম্মা মানে সাউন্ড উইল বি অ্যারাউন্ড, ঘুরবে। আপাতত আমরা এইভাবেই শিখি। আগে যেটা শিখছিলাম ওটা এখন আমার মাথার মধ্যে আনবো না। আজকে যেটা শিখছি শুধু সেটাই শিখবো। আমি ওইটাই জিজ্ঞেস করছি যে আজকে যেটা বললাম সেটা বোঝা গেছে নাকি। যদি সেটা হ্যাঁ বোঝা না যায় তো আমি আবার বুঝাবো। এই পর্যন্ত ক্লিয়ার যতটুকু আমি বললাম? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, good, ঠিক আছে। ফাতাকাসসালাম। এখন এইখানে আমরা এই জন্য বলছি যে এখন আপনারা লিখে নিবেন, কারণ হচ্ছে যে আমি কিন্তু অক্ষরগুলোর সাথে কিছু বাংলায় লিখে দেওয়ার চেষ্টা করছি, বাট ডোন্ট টেক ইট যে এই উচ্চারণে আপনার বাংলার সাথে মিলবে, কারণ বাংলার অক্ষরের সাথে অ্যারাবিকের অক্ষর হুবহু মেলে না, কিছু কিছু মেলে, কিছু কিছু মেলে না। যেটা আমরা এই যে গত 11টা 10টা ক্লাস করেছি সেখানে কিন্তু বারবার করে দেখিয়েছি যে কিছু কিছু সুন্দর মতো মিলে যায়, কিছু কিছু মেলে না। তো আমি এখন যখন এগুলো লেখার চেষ্টা করছি তখন কিন্তু আমি চেষ্টা করছি যে আহ মোটামুটি একটা কাছাকাছি দেওয়ার জন্য। যেগুলা হুবহু মিলে যায় সেগুলোর বেলায় কোনো সমস্যা নাই, যেগুলোর বেলায় মেলে না সেগুলোর নিচে আমি দেখেন ছোট্ট করে দাগ দিয়ে দিচ্ছি। যেমন এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, তারপরে এই যে এখানে একটা দাগ আছে, এইখানে একটা দাগ আছে। তার মানে এই অক্ষরগুলার যে উচ্চারণ সেটা আসলে আমার বাংলা দিয়ে হয় না, ইংলিশ দিয়ে কিছুটা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে সেটাও হয় না। তো আপনারা আপনাদের বোঝার মতো করে লিখে নিবেন যে মানে এটা উচ্চারণটা কি। হুম, যেহেতু আমরা এখন হারাকা বসাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যেহেতু আজকে শিখলাম হচ্ছে হারাকাতের প্রথমটা শিখলাম হচ্ছে ফাথা। হ্যাঁ, ফাথা মানে বাংলা হিসাব দিয়ে আগে হিসাব করি জবর। তো আমি এখন জবর জাস্ট আপনার লেখার জন্য লিখলাম, বাট মাথার মধ্যে এখন শুধু ফাথা রাখেন। ফাথা, আমরা ফাথা শিখছি, ফাথাই শিখবো। একদিনে আমরা ফাথা কাসা দাম্মা একবারে শিখবো না, একটা একটা করে শিখবো। সো মাথার মধ্যে ছোট 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 করে নতুন জিনিস ঢুকান, পুরান জিনিস আস্তে আস্তে এমনি বের হয়ে যাবে। তো ফাথা আমরা যখন পড়ি তখন এইভাবে পড়ি যে দেখেন বা, ফাথা, বা। তার মানে বা এর উপরে যখন ডাক থাকে তখন আমরা পড়বো এভাবে যে বা, ফাথা, বা, বা, ফাথা, বা। হ্যাঁ, তো এইটা হচ্ছে পড়ার নিয়ম যে বা, ফাথা, আমরা এটাকে উচ্চারণ করব বা। তো এইভাবে আমি এখানে সবগুলো উচ্চারণ আপনাদের সবার সাথে নিয়েই করব। তার আগে কিছু জিনিসে দেখেন আমি ছোট্ট করে গোল গোল দিয়ে দিছি। গোলগুলার মানে কি সেটা বোঝানোর জন্য হচ্ছে আমরা যে ক্লাসে একটু আগে বললাম যে আমাদের হেভি লেটারটা খুব ইম্পর্টেন্ট জানা। তো আমি হেভি লেটার গুলাকে মার্ক করেছি এখানে। হুম, এখানে দেখেন মোটামুটি আমি সব হেভি গুলাকেই মার্ক করছি। হ্যাঁ বলেন কি হচ্ছে? ভাই ওই ওই রটা যে দিছেন, রটা কিন্তু হেভি লিস্টে ছিল না। রটা ছিল, লাম আর র ছিল, লাম লাম আর আর র র ছিল। আমি আলাদা। বলছিলাম যে এটা হচ্ছে সময় মানে পরিবেশ বুঝে সে হেভি হয়। আমি আচ্ছা আমি এটাও বলছিলাম যে আপাতত শুধু এটা জেনে রাখেন যে লামের ক্ষেত্রে আমি বলছিলাম যে লামটা হ্যাঁ হেভি হ্যাঁ হয় ভাই, যখন আল্লাহ শব্দের মধ্যে ইউজ হয়। হ্যাঁ, হ্যাঁ 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 এছাড়া সব জায়গায় লাম লাইট হয়। কিন্তু আল্লাহ শব্দের মধ্যেও 100% সময় যে সে হেভি হয় তা না, সেটা আমরা শিখবো। ঠিক আছে, হুম হুম, বাট বুঝতে পারছি। শুধুমাত্র আল্লাহ শব্দের ভিতরে লামটা পসিবল হাই আমি র যে বলছিলাম। হেভি হবে। আর রটাও আমি বলেছিলাম যে একটা স্পেশাল সিচুয়েশনে র হেভি হয়, বাট আদার কেসে র লাইট হয়। তো র এবং লামের ক্ষেত্রে এটা সময় এবং অবস্থা বুঝে সে চেঞ্জ হয় আর কি। বাট যেগুলা বাকিগুলা আছে এগুলা সব সময় হেভি হয়, মানে হেভি লেটার। হুম, হেভি লেটার হওয়ার সাথে সাথে তার উচ্চারণ বিভিন্ন জায়গায় চেঞ্জ আসবে অন্যগুলার থেকে। তো সে কি উচ্চারণ চেঞ্জ আসবে সেটা আমি পড়িয়ে দিচ্ছি, বা আপনি আপনার মতো করে লিখে নেবেন যে কি বলতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, যেমন ধরেন আমি হেভি লেটার গুলা দিয়ে ট্রাই করি। আহ, যেমন যেমন এখানে আছে হচ্ছে খ। হ্যাঁ, আমরা হুম কি বলছিলাম যে খ আমরা খা বলবো না। হ্যাঁ,
তার মানে হুম, হুম। খ ফাথা খ। আমার সাথে আনমিউট করে ফাথা পড়তে পারেন। খ খ, খ দেখেন খ, ফাথা খ খ এর উচ্চারণটা বাংলা খ এর মতো, কিন্তু অ্যারাবিকে খটাকে একটু খরখর করে উচ্চারণ করে, বিশেষ করে যখন ফাথা উচ্চারণ হয়। তাহলে খ ফাথা খ, খ খ, খ খ, মুখটা একটু এরকম হবে, হ্যাঁ। খ ফাথা খ। খ ফাথা খ আচ্ছা, তারপরে দেখেন আরেকটা হেভি লেটার পড়ি, সেটা হচ্ছে র। র এর উপরে যদি ফাথা হয়, আমি যে বলছিলাম যে র সময় বিশেষে মানে সে হেভি হয়, আবার সব সময় সে হেভি হয় না। সেটার একটা হচ্ছে র হচ্ছে যখন ফাথা পায় তার মাথার উপরে, তখন সে হেভি হয়ে যায়। অন্য সময় আবার সে হেভি হয় না। তো র উইথ ফাথা, র উইল বি হেভি। তাহলে র ফাথা র, রা বলবো না, র হ্যাঁ। ফাথা র র ফাথা র যেমন আমরা বলি র হচ্ছে ফাথা র রব্বানা, আমরা বলি রব্বানা, আমরা বলবো না যে রাব্বানা। হ্যাঁ, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এটা আমরা যখন যেদিন আমরা রব্বা অক্ষর শিখছিলাম, সেদিন আমি এর অক্ষরগুলা যখন শব্দ শিখেছি তখন কিন্তু ওগুলা ছিল, হ্যাঁ। যেমন রব্বিল আলামিন, আমরা বলবো না যে রাব্বিল আলামিন। আমরা অনেকের নাম বলি যে সে হচ্ছে রাব্বি, আসলে রাব্বি না, রব্বি। অ্যারাবিকে র যখন উপরে ফাথা হয়, ইট বিকামস হেভি। তাহলে আমরা মনে রাখলাম যে খ ফাথা খ ফাথা হলে খ, র ফাথা র, হ্যাঁ। র ফাথা র এইখানে র এর ক্ষেত্রে দেখেন আমি এখানে বলে দিচ্ছি খ এবং র এগুলা হেভি হয়ে যাবে, কিন্তু উচ্চারণ বেলা আমি কি বলছি, এখানে একটু খড়খড়া হবে। এটা আমি কিন্তু খড়খড়াটা এখানে লিখি নাই, তো আপনি আপনার মতো করে লিখে নেবেন যে খ র যখন ফাথা হয় তখন হবে হচ্ছে খ। খর খ আচ্ছা, র, খ খ র যখন ফাথা হয় তখন র একটু রোলিং র হয়। দেখেন আমারটা বোঝেন নাকি? আমি যদি বলি রব্বিল, র র র র, আমি কিন্তু বলি না। রব্বি। হ্যাঁ, আমি আমি যখন বলছি, দেখেন আমি বলছি না যে রব্বিল, রব্বিল ক্লিয়ার শুধুমাত্র র বলি না, রটাকে একটু গোল করে উচ্চারণ করি, রব্বিল, র র র র রব্বিল র, হ্যাঁ। রব্বিল এটা অনেকটা রোলিং, রোলিং আর কি, রটা একটু রোল করে, রব্বিল, রব্বিল, হ্যাঁ, এরকম। যাই হোক, রব্বিল এত কঠিন ভাবে ভাবার দরকার নেই, যদি না পারেন না পারেন, কোনো অসুবিধা নেই। বাট আমি যেহেতু শিখাচ্ছি, তো আমি চেষ্টা করবো যে সবকিছু ক্লিয়ার দিতে। বাট ইজির জন্য রা না বলে, রা বলবেন না, রা না বলে শুধু র মাথার মধ্যে রাখেন, শুধু র। আমার উচ্চারণটা হবে র। খ এরও আপনি খা বলতে যাবেন না, হ্যাঁ, শুধু খ, খ খ এন্ড র। তাহলে আমরা হেভি লেটার শিখলাম হচ্ছে খ ফাথা খ, খ র, খ ফাথা খ ফাথা র, র ফাথা র, ফাথা র র দ, খ ফাথা খ, দ হ্যাঁ। দ আচ্ছা, তাহলে এখন ফাথা শিখলাম দ, হচ্ছে খ এন্ড র শিখলাম। আমি আমার সাথে সিরিয়ালি যান, তারপরে বাকিগুলো আবার পড়বো একসাথে, হ্যাঁ। তাহলে হেভি গুলো আগে শেষ করে ফেলি। হুম, সদ, সদ ফাথা স, স ফাথা স হ্যাঁ। এইটা মনে রাখতে হবে, অনেকে সদ ফাথা সা বলে ফেলে। যেমন আমরা বলি কি সাদাকা, সাদাকা না, সদাকা, কারণ হচ্ছে এখানে সদ আছে, তা সদের উপরে ফাথা আছে, উচ্চারণ হবে স, সদাকা। হুম, তাহলে সদ ফাথা স, সদ স, ফাথা স দোয়াত ফাথা দ, আমি শেষ করি আমারটা, আমাকে রিপিট করেন, হ্যাঁ, আগে পড়েন না। আচ্ছা, সদ ফাথা স, সদ ফাথা স ফাথা 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 ফাতহা, ফাতহা, ফাতহা। আচ্ছা, দদ ফাথা দ, দদ ফাথা দ কারোর মনে আছে দদের উচ্চারণটা কোত্থেকে হবে? দ বললাম, জিভটা কোথায় দাদা লাগবে? জিভটা কোথায় লাগবে আমাদের? তালুতে দাঁতের নিচেই, দাঁতের আমাদের নিচে। দুইটা দ আছে, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি, দুই পাশের দাঁতে হ্যাঁ, দাঁতে আমাদের দুই ধরনের দ আছে, এইটাও দ, এটাও দ, তাই না? এই হুম, দটার ক্ষেত্রে জিভটা সামনের দাঁতে লাগবে না, আর এইটার ক্ষেত্রে সামনের দাঁতে লাগবে, দ, দ, হ্যাঁ। দ, তার মানে এইটা হচ্ছে আমাদের সেই হেভি লেটার দ, আমরা উচ্চারণ করবো ড, দ, দ, মানে জিভটা দাঁতে লাগতে দিব না, তার আগে জিভটা ধরে রাখবো, দ। এটা জিহ্বাটা নিচের দিকে একটু চাপ হবে দ হ্যাঁ,
দুই সাইডে চাপ হবে, সামনে লাগবে না, সামনে দাঁত লাগানো যাবে না। তাহলে দদ ফাথা দ। দদ দ আচ্ছা। তারপরে হচ্ছে ত, ত ফাথা ত। ত ত ফাথা ত জ, জ, জ ফাথা জ। জ ফাথা দ ত দেখেন আমি কিন্তু দ লিখছি, হ্যাঁ, দ লিখে নিচে ছোট্ট করে দাগ দিছি, তার মানে এটা দ রিলেটেড উচ্চারণ হবে, কিন্তু যেহেতু জিভটা একটু বের হয়ে আসবে, আমাদের এই এগুলা সবগুলা ক্লাসেস ছবি দেখলে মনে পড়বে যে জিভটা একটু বের হয়ে এসে দ এর মতো উচ্চারণ করব। জ, জ জ আচ্ছা, জ নট জ। জ ওকে, আমরা এরকম জ উচ্চারণ জ করছি, উচ্চারণ জ করতে যাবে জ না। জ, জ, জ। জ ফাথা জ গুড। আচ্ছা, জ এরপরে হচ্ছে আইন, আইন ফাথা আ। আইন ফাথা ফাথা আ আ আচ্ছা ভাই ভলিউম কমে গেল নাকি? আমার কথা শোনা যাচ্ছে না? আমি তো ক্লিয়ার হ্যাঁ মনে হ্যাঁ হচ্ছে। না না হ্যাঁ, এখন ঠিক আছে। আইন আচ্ছা ফাথা আ আচ্ছা আইন আ আচ্ছা। আরেকটা হেভি লেটার হচ্ছে আয়ন, যদিও হেভি না, গয়নে আসবো। আমি গয়েন বলি না, আমি বলি গ, তাহলে আমার জন্য মনে রাখতে সুবিধা হতো। গ ফাথা গ। গ গ ফাথা ফাথা গ গ ফাথা গ গ ফাথা গ কফ ফাথা ক। কফ কফ ফাথা ফাথা ক ক ক তাহলে আমরা হেভি লেটার কি শিখলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা পর্যন্ত শিখছি, তাই না? আমাকে এক এক করে বলেন দেখি। জীবন ভাই বলেন, যেগুলা হেভি লেটারে গোল দেওয়া আছে সেগুলার ফাথা দিয়ে উচ্চারণ করে বলেন। খ জীবন ভাই বলেন। খ হুম হুম তারপরে এটা বলেন। ফাথা র হুম দত ফাথা স হুম দত ফাথা দ হুম ত ফাথা ত হুম তারপরে জ ফাথা জ দা না, জ। গোল হবে জ মুখটা, জ, জ, জ। জ হুম তারপরে এটা বলেন। গ ফাথা গ তারপরে এটা বলেন। কফ ফাথা ক গুড। জাহিদ ভাই বলেন, এখান থেকে বলেন। খ ফাতা খ এটা বলেন। র ফাতা র এটা বলেন। স ফাতা স এটা বলেন। দত ফাতা দ গুড। এটা বলেন। ত ফাতা ত এটা বলেন। জ ফাতা জ জ তো হবে না, আমি এখানে কি লিখছি? আমি লিখছি দ, তাই না? তার মানে আপনার উচ্চারণ ক্লোজ টু দ হতে জ হবে। জ, জ জয় হবে উচ্চারণ, জ শুধু জিভটা একটু বের করে আনবে দাঁতের থেকে, হ্যাঁ। আপনি হুম। যখন নর্মাল দ বলেন তখন জিভটা দাঁতের ভিতরে থাকে, আপনার জিভটা একটু বের করে এনে বলেন দ। এই একই দ উচ্চারণ করেন, জাস্ট জিভটা বের করেন। দ জ ফাথা দ জ দ, দ দ। হুম জ জ জ ফাতা জ এটা বলেন। গ ফাতা গ এটা বলেন। ক ফাতা ক গুড। ঠিক আছে। শাইব ভাই বলেন। খ ফাতা খ র ফাতা র হুম, স ফাতা স দ ফাতা দ ত ফাতা ত হুম। ফ ফ ফাতা দ না না, আপনি দ এর উচ্চারণ করেন, কিন্তু জিভটা একটু বের করেন। জ, জ। জ জ ফাতা দ গুড। জ জ গ ফাতা গ হুম, কাফ ক ফাতা ক গুড। ঠিক আছে। প্রিন্স মামা বলেন। খ ফাতা খ হুম, র ফাতা র হুম, শত ফাতা স হুম, স, স স, স মানে হচ্ছে এ বি সি, ওই সি এর স। শত ফাতা স হুম, দত ফাতা দ গুড। ত ফাতা ক জ ফাতা জ জ, জ, দ এর মতোই জ উচ্চারণ হবে, দ এর জ মতো, জ, ফা- জ জ, জ। জ
Go Fatah Go. হুম Go Fatah Go. গুড ঠিক আছে ওয়াহিদা বলো হ্যাঁ প্রথমটা বলো খ ফাথা খ হুম র ফাথা র হুম স ফাথা স হুম দ ফাথা দ হুম ত ফাথা ত হুম জ ফাথা জ গুড গ ফাথা গ কফ ফাথা ক গুড রোজিনা আপা বলেন সবাই রেডি থাকতে হবে আনমিউট করে কুইক আমি কাবাব খাইতেছিলাম তারপরে একটু করছি একটু আচ্ছা ঠিক আছে খাওয়া বন্ধ তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে শামিমা আপা বলেন আজকে আপনার বলতে হবে আনমিউট করে না কেন সবাই আহ, খ ফাথা খ হুম র ফাথা র হুম স ফাথা স হুম দ ফাথা দ গুড ত ফাথা ত হুম জ ফাথা জ এই এই গ উচ্চারণটা নিয়ে ফাথা আপনাদের সবারই কাজ করতে হবে আমি ক্লাসের শেষে আমি আবার একটু কথা বলবো এটা নিয়ে মাথায় রাখেন যে আপনাদের এইটা উচ্চারণটা হচ্ছে না অনেকের ঠিক আছে পরেরটা বলেন জ এটা বলেন ফাথা গ ফাথা গ হুম ক ফাথা ক ক ঠিক আছে গুড আচ্ছা মাসুদ ভাই আসছেন আছি বস আপনি কি ফাইনালি কত আসসালামু আলাইকুম কতটা স্যার। ক্লাস পাইছেন জানি না এখানে এগুলো হচ্ছে হেভি লেটার যেগুলো গোল করা হ্যাঁ হেভি জি। লেটার গুলোর উপরে যখন ফাথা হয় তখন উচ্চারণটা আ না হয়ে অ হয়ে যায় যেমন ও, অন্যগুলাতে আমি বলবো বা ফাথা বা কিন্তু এইটার বেলায় এসে খ ফাথা খ হয়ে যাবে মানে এটা গোল হয়ে যাবে উচ্চারণটা তো এইটা বলেন খ ফাথা খ খ ফাতা খ র ফাথা র র ফাতা র সৎ স ফাথা স ফাতা স না সা ত না স স আমার সাথে বলেন স স স সদ ফাথা স বলেন দত সত ফাতা স গুড দত ফাথা দ দত ফাতা দ ত ত ফাথা ত ফাতা ত না তা না ত এই দেখেন আমার এই ত লেখাটা কি দেখাচ্ছে শুধু ত লেখা তাই না আকার দেওয়া নাই জি। তার মানে এই ত হেভি লেটার গুলো আমার খেয়াল রাখতে হবে যেটা তা না এটা ত হুম দত ফাতা ত দত দ ফাতা দ হুম এইটা গ ফাতা গ গ ফাথা গ গ ফাতা গ কফ ফাথা ক ক ফাতা ক না কা না ক ক ফাতা ক হ্যাঁ মানে যেগুলো আমি গোল দিছি এগুলোর কোনোটারই উচ্চারণ আ হবে না অ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এটা এটা এই জন্য সবাই করলাম আচ্ছা আমি সবাইকে নিতে পারছি না বাট জাস্ট র্যান্ডামলি চেষ্টা করছি মোটামুটি যাদেরকে আমার মনে হচ্ছিল দরকার তাদেরকে করে ফেলছি আচ্ছা গুড এখন আমরা সবাই একসাথে পুরোটা পড়ি এবং পুরোটা পড়ার সময় আনমিউট করেন সবাই একটু কষ্ট করে এবং যেহেতু পুরোটা আমরা পড়বো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে হেভি লেটারটা মনে রাখার হ্যাঁ কুইকলি এক ঝটকায় শেষ করে ফেলি হামজা হামজা ফাথা আ হামজা ফাতা আ ফাথা আ আ আ মানে একদম ভিতর থেকে উচ্চারণ হবে আ বা ফাতা বা বা আমার সাথে আমি শেষ করি তারপর আমাকে ফলো করেন বা ফাথা বা বা ফাথা ফাতা বা তা তা ফাথা তা 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 ফাথা তা দেখেন এখানে আমি এইটার ক্ষেত্রে তা ফাথা তা বলছি কিন্তু এইটার ক্ষেত্রে আমি বলছিলাম হচ্ছে ত ফাথা ত তার মানে মাথায় রাখতে হবে এইটার ক্ষেত্রে আমি তা বলবো এইটার ক্ষেত্রে ত বলবো হ্যাঁ তাহলে তা ফাথা তা 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 ফাতা তা ফাথা তা থা ফাথা থা হা থা ফাথা থা জিম ফাথা যা জিম ফাথা যা যা হা জিম আমরা ফাথা হাটা যা শিখেছিলাম হাটা একটু ডিফিকাল্ট হা হা ফাথা হা 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 খ ফাথা খ খা খ ফাথা খ
কে যেন খা বললো, তার জন্য আবার বলি খ ফাথা খ, খ খ ফাথা খ, খ দাল ফাথা দা, দাল ফাথা দা জাল ফাথা জা, জাল ফাথা দা জা। যে যা বলতেছেন সে ভুল বলতেছেন, জা। আমরা এটা দা, ফুল ডিটেল দা। ক্লাস করছি, ওই ক্লাসটা দেখতে হবে, আবার অডিওটা শুনতে হবে, ভিডিওটা শুনতে হবে, তাহলে কাজে লাগবে। জা। র ফাথা র, র ফাতা র দেখেন আমি রটার বেলা একটু গড়গড় করছি, র ফাথা র, র এরকম একটা র ফাথা র, জা ফাথা জা, জা জা দা জা জা। জা আচ্ছা, সিন ফাথা সা, সিন ফাথা সা, সিন ফাথা সা, সা সারে গামা সা, ফাথা সা, সা। শিন ফাথা শা, শিন শিন ফাথা শা। শা, সদ ফাথা স, সদ দ ফাথা ফাথা স। দ, দদ ফাথা দ, দ ফাথা দ, ত ফাথা ত, দ ফাথা দ, য ফাথা য, দ য ফাথা ফাথা য, দ, আইন ফাথা আ, আইন আইন ফাথা আ, আ। এই যে এখানে আ আর এখানে আ দুটা ভিন্ন উচ্চারণ, যার জন্য এই আয়ের নিচে আমি ছোট্ট করে দাগ দিছি, বিকজ এই আটার উচ্চারণ খুব ইজি, আ আ। আর এটার ক্ষেত্রে আ আ গলাটা একটু ভেঙে কষ্ট করে আ আ আ। ডিপ থেকে আনতে হবে একটু। হ্যাঁ, একটু মাঝখান থেকে, গলার মাঝখান থেকে আ আ। হ্যাঁ, আয়েশা, হ্যাঁ আয়েশা, আয়েশা মা আয়েশা, আয়েশা আইন দিয়ে আয়েশা। আচ্ছা, গ ফাথা গ, গ ফাথা গ, ফা ফাথা ফা, পা ফাথা ফা, কফ ফাথা ক, কফ ফাথা ক, কাফ ফাথা কা, কাপ ফাথা কা, লাম ফাথা লা, লাম ফাথা লা, মিম ফাথা মা, মিম ফাথা মা, নুন ফাথা না, নুন ফাথা না, হা ফাথা হা, হা ফাথা হা, হা হারুন, হারুন হা, হা। হা ফাথা ফাথা হা, আ, ওয়া ওয়াও ফাথা ওয়া, ইয়া ফাথা ইয়া, ইয়া ফাথা ইয়া। ওয়াও ফাতা ওয়া গুড। মোটামুটি আমাদের সবারই মোটামুটি হয়েছে, এই প্র্যাকটিসটা কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা যেটা করব, একটু আজকে সময় যাবে পরীক্ষার জন্য, একটু সময় লাগবে, একটু আমাকে 15 মিনিট দিতে হবে, তাহলে ইনশাল্লাহ শেষ করে ফেলবো, একটু কষ্ট করে। হ্যাঁ, ইনশাআল্লাহ। জাস্ট। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা শব্দ পড়বো, এতক্ষণ একটা একটা করে পড়ছিলাম, একটু শব্দ পড়বো। যেমন কিভাবে শব্দ পড়বো ওইটা এখানে ভেঙে ভেঙে দিয়েছে, আপনার ভেঙে ভেঙে পড়তে পারেন না পড়তে পারেন, বাট আমি শিখিয়ে দিচ্ছি, এভাবে আমরা শুরুর দিকে শিখবো। ছোটবেলায় যেটা শিখছি ওটা বাদ দেন মাথা থেকে, এখন আমরা এইভাবে শিখবো। যেমন ধরেন এখানে কাফ তা আর বা, আমরা তো অক্ষরগুলো এখন চিনি তাই না, কাফ কাফ আছে, এটা প্রথমটা হচ্ছে কাফ, তারপরটা হচ্ছে তা, তারপরটা হচ্ছে বা। তো আমরা যখন কাফ তা বা পড়ছি, দেখেন কাফের উপরে ফাথা আছে, তায়ের উপরে ফাথা আছে, বায়ের উপরে ফাথা আছে, তো আমরা ভেঙে ভেঙে পড়বো। কাফ ফাথা কা, তা ফাথা তা, কা তা। ফাথা তা, কাতা আমি তাহলে কি হলো, কাফ ফাথা কা, তা তা ফাথা তা, কা তা, বা ফাথা বা, কা তা বা। ফাথা কা, তা ফাথা তা, কাতা, ফা ফাথা বা, কা তা বা। আচ্ছা। এই একই ফরম্যাটে আমি যখন প্রথমটা পড়ছি, এই কাতাবাটে ভেঙে দেওয়া প্রত্যেকটা আমরা একসাথেই পড়বো, তারপরে আমি আবার দু একজনকে জিজ্ঞেস করবো এর পরের স্লাইডে গিয়ে। আচ্ছা, এখানে আমরা সবাই একসাথে পড়ি, আমি যেভাবে পড়বো আমাকে রিপিট করেন, আমার আগে যেন না। হ্যাঁ, কাফ ফাথা কা, তা ফাথা তা, কা তা,
বা ফাথা বা কাতাবা কাফ ফাতা কা গুড যা এটা তো ফাথা ত যা হবে না, একটা কেউ একজন ত প্রনাউন করছে, এটা তা হবে। আচ্ছা আমি আবার পড়ে দিই কাফ ফাথা কা তা ফাথা তা কাতা বা ফাথা বা কাতাবা অক্ষর কাফ কিন্তু ফাতা এখন কা আর কনফিউশন থাকা যাবে না আমরা কেউ যদি এখানে একে তায়ের জায়গায় অন্য কিছু মনে করেন কফ মনে করেন দ্যাটস এ ডিজাস্টার কারণ আমরা বহুবার ট্রাই করছি এই জিনিস এটা তা কফ হলে কি হতো কফ হলে এরকম হতো কফ হলে এরকম একটা গোল হতো হ্যাঁ এই গোল হতো যেহেতু এটা গোল নাই এখানে খালি জায়গা নাই সো এটা তা এরকম হয়ে এখানে এরকম চেহারার মধ্যে পার্থক্য কি এই মাথার এখানে একটা গোল নাই এখানে গোল আছে গোল থাকলে এটা কফ আর গোল না থাকলে তা তো এটা তা এটা কফ আমার এখানে দেখাচ্ছে হচ্ছে তা এটা কফ না ঠিক আছে তাহলে কাফ ফাথা কা তা ফাথা তা বা ফাথা বা কাতা বা কাফ ফাতা কা তা ফাতা তা বা তা ফাতা বা কাতা বা ফাথা বা কাতাবা। কাতাবা আচ্ছা এইখানে যেহেতু কাফ আছে এখানে যদি কাফের জায়গায় যদি এরকম হতো তখন কি পড়তাম কতাবা ক তা বা কতাবা কতাবা। মানে ক যেহেতু হেভি লেটার তাহলে এটা হয়ে যেতে হচ্ছে ক নট কা ক যেহেতু এটা কাফ কফ আছে আমি পড়ছি কাতাবা কাফ এটা যদি কাফের কাতাবা জায়গায় যদি থাকতো কফ তাহলে বলতাম কতাবা কতাবা। ক্লিয়ার জি আচ্ছা এবার দেখেন যাহাবা যা ফাথা যা হা ফাথা যা হা ফাতা যা হা যাহা বা ফাথা বা যাহাবা আবা Zahaba. হুম র ফাথা র কাফ ফাথা কা র কা আইন ফাথা আ র কা আ র ফাথা র কাফ কাফ ফাথা ফাথা কা র কা কা আইন ফাথা ফাথা আ আ র কা আ র কা আ আচ্ছা রকা আ আচ্ছা কফ ফাথা ক র ফাথা র ক রা ক র হামজা ফাথা আ ক র আ Ko ro a. কতা ক ফাথা ক ফাথা র ক র ফাথা র র আ হামজা ফাথা আ হামজা ফাথা আ ফাথা আ ক র ক আ র আ ক র আ র ফাতা দ র ফাতা র ক র আ আচ্ছা দাল ফাথা দা র ফাথা র দা র সিন ফাথা সা দা র সা Dal দাল দা ফাথা দ র দা ফাথা র র ফাথা দা র র সিন দা ফাথা র সা দা র সা সিন ফাথা সা দা র সা দা র সা Dal fatha da, ro fatha ro, sin ka. র ফাতা র দা র সা আচ্ছা da তারপর ro রা ফাথা রা কাফ ফাথা কা রা কা sa. র ফাথা র রা কা জাকার দাল ফাথা দা দা ফাথা জা Ar. যা দা 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 র ফাথা র র ফাথা র কা দা র এইটার উচ্চারণ রা হবে রা নিচে দাগ রা কা র জাকার রা কা র জাকার আচ্ছা হা ফাথা হা দা ফাথা দা হাদা Ada. হামতা আ হাদা আ হা ফাথা হা দ হা ফাথা দা হাদা হাদা হামজা ফাথা আ হাদা আ হা দা আ শিন ফাথা শা কাফ ফাথা কা শাকা র ফাথা র শাকা র শিন ফাথা শা কাফ ফাথা ফাথা দা শাকা র ফাথা র ফাথা র শা কা র শাকা র
Takar. দেখেন আমার উচ্চারণটা একটু চেক করেন। শাকা র, আমি যখন র বলছি আমি কিন্তু একটু ঘুরাচ্ছি ভিতরে। র র এরকম, হ্যাঁ? শাকা র, রোলিং র, অনেকটা রফ ফালার মতো উচ্চারণটা হবে হ্যাঁ, আর কি। ডয় শূন্য র বা ওই টাইপের একটা উচ্চারণ। শুধু বয় শূন্য র না, একটু একটু আমাদের বাংলাতেও আছে, কিন্তু আমরা তো সবই একই র উচ্চারণ টাকার র। করি। হ্যাঁ, যেমন বাড়ি, আমরা যখন বলি বাড়ি, যখন লিখি তখন লিখি কি বা দয় শূন্য র। ডয় শূন্য র, তাই তো? বা হস্তিকা দিয়ে যাই হোক, মানে ভুলে গেছি, যাই হোক। এখন যদি ডয় হস্তিকা। শূন্য র, এটা উচ্চারণটা বাড়ি, হ্যাঁ। আর আমি যদি বলি বাড়ি, এটা হচ্ছে বাড়ি। তাহলে দিস র ইজ ডিফারেন্ট। আমরা এই রয়ে যখন ফাথা হবে তখন এই রটা উচ্চারণ করবো, বাড়ি। র বাড়ি। র। র। হুম, যদি ফাথা হয় তখন। আচ্ছা, হামজা ফাথা আ, কা ফাথা কা, আকা, লাম ফাথা লা, আকালা। Akala. হামজা ফাথা আ, কা ফাতা কা, ফাথা কা, ফা আকা, লাম ফাথা লা, আকালা। Akala. মুশারফ ভাই, আপনি বলছেন আকালা, এরকম বলছেন না? আমি এরকমই শুনলাম। আপনি বলছেন আকালা, এরকম বলছেন না? একটু টান দিয়ে বলছে, হ্যাঁ। হ্যাঁ, টান দেওয়া যাবে না। কারণটা কি জানেন? Akala. আকালা। আমরা এখানে আমরা শিখতেছি হচ্ছে উচ্চারণগুলা খুবই প্রম্পট। কেন টান দেওয়া যাবে না সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। টান দেওয়ার একটা মাঝে কাজ আসবে। থাকবে। হ্যাঁ, তো এখানে আমরা শুধু পড়বো হচ্ছে আকালা, নট আকালা। আকালা, এরকম না, আকালা। আকালা একসাথে, আকালা। যেমন এখানে কাতাবা, জাহাবা, রকা, এরকম একসাথে কাট 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 কাট। হ্যাঁ, আমরা টান দিব না যে কাতাবা, এরকম না, কাতাবা। হ্যাঁ, দারসা, জাকার, মানে এরকম কাট কাট একসাথে হবে। তাহলে কাসরা আকালা। হলো টান, কাসরা। কাজটা হলেও একই রকম, একবারে টান দিব, সেটা পরে কাজটার ক্লাস আজ থেকে আরো 2-3 দিন পরে আস্তে আস্তে আগাই। হ্যাঁ, আচ্ছা, এখনো ফাথা শিখতেছি। সদ ফাথা স, দা ফাথা দা, সদা, ক ফাথা ক, সদা ক। Soda. আমরা যে বলি না সদাকা দিয়ে, আমরা এই হচ্ছে সেই একই, একদম স্পেলিংটা এটাই, সদা ক। আমরা এখন থেকে আর বলবো না সদাকা, হ্যাঁ, সদা ক। হা ফাথা হা, ফা ফাথা ফা, হাফা, র ফাথা র, হাফা র। হা ফাথা হা, ফা ফাথা ফা, হাফা, র ফাথা র, হাফা র। নুন ফাথা না, স ফাথা স, না স, র ফাথা র, না স র। নুন ফাতা না, স ফাথা স, না স, না সর, র ফাথা র, না স না র। সর। নাসর, নাসর মানে হচ্ছে, নাসরা একটা ভার্ব। নাসরা মানে বলে রাখি হেল্প। আমরা যে হেল্প চাই না, এই ওয়ান অফ দ্য হেল্প হচ্ছে এইটা, নাসর। নাসর ছিল না নাসারা, ইহুদি নাসারা, না, এটা ওইটা কি হচ্ছে, same? ওইটা না, ওটা অন্য সদ দিয়ে না, যাই হোক, ওটা পরে এটা হচ্ছে ও আচ্ছা। নাসর। আমি ফার্স্টে না সারা ভাবছিলাম ওইটাই বোধহয় না সারা। হ্যাঁ, এটা হচ্ছে নাসরা, না সদ দিয়ে, যেটা এটা হচ্ছে ও তাই তাই, হেল্প। হ্যাঁ হ্যাঁ, আমরা বলি না নাসরা, রাইট। নাসরুল্লাহ, আমরা বলি নাসরুল্লাহ। হ্যাঁ, নাসরুল্লাহ মনে হচ্ছে আল্লাহর হেল্প। নাসর, আল্লাহ, মানে কার হেল্প? আল্লাহর হেল্প, নাসরুল্লাহ। তো এই নাসরা মানে হচ্ছে হেল্প। আবার ইহদিনাও মানে নাসর। হেল্প, বাট এই হেল্প মানে হচ্ছে। বন্ধ করে রাখছি, চলে সারাদিন ওই আচ্ছা, এখন এই ডান দিকে দেখেন, আমি জাস্ট এটা দেখিয়ে দিছি, আপনারা একবার দেখতে পারেন। জাস্ট এটা আমরা অলরেডি আলোচনা করছি জিনিসগুলো নিয়ে, জাস্ট একটু দেখিয়ে দেওয়া যে কাছাকাছি উচ্চারণ অনেক সময় কনফিউজ হয়ে যায় সেটা বলার জন্য। যেমন হামজা আর আইন একই উচ্চারণ না, দুটাই আ, কিন্তু এটা আ, এটা আ। আর হ্যাঁ, এগুলা নোট লেখেন যে আ এন্ড হামজা, এগুলা কিন্তু আমি স্লাইড এখন পাবেন না, সো আপনি নোট লিখে রাখেন যে হামজা এবং আইন দুইটা দুই উচ্চারণ। হা এন্ড হা দুইটা দুই উচ্চারণ, এটা আমরা জানি। হা এন্ড হা। তারপরে এটা হচ্ছে জিম, জিমের ফাথা হচ্ছে যা, আর এটা হচ্ছে জা, যা জা। এটা হচ্ছে বর্গীয় জ দিয়ে যা, আর এটা হচ্ছে অন্ত্যের জ দিয়ে যা। তাহলে যা জা, যা জা। এইটা হচ্ছে
দা দা এটা হচ্ছে যা দা যা এটা হচ্ছে দা দিয়ে নিচে আন্ডারস্কোর দা এটা হচ্ছে যা যা দা যা এটা কাছাকাছি দেখতে অনেক সময় একই রকম মনে হয় এটা হচ্ছে খ খ ফাথা খ আর গয়েন ফাথা গ খ গ এটা হচ্ছে খ এটা হচ্ছে কফ খ ক খ ফাথা খ কফ ফাথা ক খ ক এটা হচ্ছে কাফ কাফ ফাথা কা কফ ফাথা ক কা ক হ্যাঁ ক এই কাফ নিয়ে অ্যারাবিয়ানরা একটু ডিফারেন্ট ভাবে উচ্চারণ করে আমরা যে আজকে ফাথা শিখছি ফাথাতে আমরা সবাই যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসা আমাদের উচ্চারণে কিছু কিছু জায়গায় থাকবে হচ্ছে কা বা তা অ্যারাবিয়ানরা কিন্তু এরকম করে আ উচ্চারণ করে না ওরা একটু এ টাইপের উচ্চারণ করে যেমন ধরেন বা ফাথা ব্যা হ্যাঁ একটু ব্যা এরকম কিছুটা আমাদের জফলা টাইপের উচ্চারণ করে ধরেন আল্লাহু আকবার না বলে ওরা বলে একবার আল্লাহু এ দিয়ে আর কি ধর একটু এ একার দিয়ে দিয়ে একার দিয়ে কিন্তু আবার আমরা যেটা একার দিয়ে বলি সেটা দিয়ে আমরা এখানে অন্যরকম উচ্চারণ হবে কিন্তু একটু পুরাপুরি একারও না আবার আকারও না মাঝামাঝি একটা তো কাকে ওরা বলে হচ্ছে ক্যা ক্যাফিরু ক্যা ক্যা ক্যাফিরু নট কাফিরু আমরা হ্যাঁ কাফের আমরা বলি না কাফের আসলে ওরা বলে হচ্ছে ক্যাফের ক্যা এর কি ক্যা অ্যাকসেন্টের প্রবলেম নাকি আমরা কেই শিখবো আমরা কাই শিখি আপাতত বেশি প্যাচে লাভ নাই শেষে পুরো আওলা যাবে আচ্ছা বাট আমি জাস্ট বললাম মানে পরে যদি কারো কাছে শুনে হয়তো বলবে যে আরে এটা এটা তো আমরা শিখি নাই বাট ব্যাপারটা হচ্ছে এইটা আমি চেষ্টা করি মানে একটু ঠিক করতে বাট আমারও মাঝে মধ্যে ভুলে যাই বাট ওদের সব ফাথাগুলা উচ্চারণটা একটু বেঁকা মানে আমরা যেটা কা বলে মুখটা এরকম একার খুলে একারের দিচ্ছি মতো হ্যাঁ ওরা একটু একারের মতো এরকম পেঁচিয়ে দেয় যে মানে একটু নামিয়ে দেয় যে ক্যা ক্যা হ্যাঁ ব্যা ক্যা ট্যা এভাবে ব্যা করে হ্যাঁ হ্যাঁ বা ফাথা ব্যা হ্যাঁ বারাকা না ব্যারাকা ব্যা ব্যারাকা হ্যাঁ এরকম ব্যারাকা তো এই আর কি মানে জাস্ট এটা বলার জন্য বলা বাট আমরা আপাতত বাই বলি সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে এটা নিয়ে অনেকে সমস্যা করে এটা এটা হচ্ছে থা এটা হচ্ছে সা ডোন্ট মিক্সড আপ যে দুটা কোনোভাবেই এক না আমরা একদম প্রথম ক্লাস থেকে বলছি এটা যেটা উচ্চারণ থা এটা উচ্চারণ সা এইটা উচ্চারণ থা এটা উচ্চারণ সা অনেকেই কনফিউজ হয় যে এটা তিন নোক্তা এটাও তিন নোক্তা বাট ডোন্ট গেট কনফিউজ কারণ আমাদের এই কনফিউজ হওয়ার কথা না কারণ আমরা এটা প্রচুর এক্সারসাইজ করছি এটা হচ্ছে সিন এটা হচ্ছে শিন এটা এখনো অনেকে ভুল করে এটা উলট পালট করে শিনের জায়গায় সিন বলে সিনের জায়গায় শিন বলে এটাও আমরা প্র্যাকটিস করতে থাকলে চলে যাবে এই দুটা ভুল করা যাবে না সেটা হচ্ছে সিনের ফাথা সা আর সৎ ফাথা স কারণ এইটা হচ্ছে হেভি লেটার এটা লাইট লেটার লাইট লেটারে সা ফাথা হচ্ছে সা কিন্তু হেভি লেটারে সৎ ফাথা স তাহলে সা স এক জিনিস না এইখানেও অনেকে ভুল করে সেটা হচ্ছে এটা হচ্ছে তা এটার বেলায় ত তার মানে এইটা যে লাইট লেটার এর যখন ফাথা হবে তখন আমরা বলবো তা আর এইটা যেহেতু হেভি লেটার এটা হয়ে যাবে ত তাহলে তা ত এই দুটা একদম একই উচ্চারণ একদম একই উচ্চারণ রা রা কিন্তু এ যেহেতু লাইট লেটার এর ফাথার বেলা আমরা বললাম রা আর এর যেহেতু হেভি লেটার এর বেলায় বলবো হচ্ছে র রা র এইটা হচ্ছে দ এটা যেটা বললাম এই যে সেম জিনিস র র ফাথা র আর এটা হচ্ছে দ দুটাই কিন্তু ক্লোজ দ এটাও দ এটাও দ কিন্তু এই দটা হচ্ছে ওই যে দল লিনের দ যেটা জিভটা দাঁতে লাগবেই না আর এটার ক্ষেত্রে জিভ দাঁতে লাগবে জিভটা একটু বের হয়ে এসে দাঁতে লাগবে মানে একদম সামনের দিকে এনে র আর এইটার ক্ষেত্রে জিভটা দাঁতে লাগবেই না জিভটা দাঁতের ভিতরে রাখতে হবে মানে মাড়ির মধ্যে লেখে দ দ দ দ এরকম উচ্চারণ Yes. তো যাই হোক এগুলো আমরা জানি মানে যে জানি মানে অলরেডি আমরা অনেকগুলা ক্লাস করেছি এগুলোর উপরে আচ্ছা এখন যেটা করব এই স্লাইডটা হলে আমাদের শেষ আমরা এক এক করে পড়তে থাকি জীবন ভাই আপনি এখান থেকে পড়েন প্রথম লাইনটা জীবন ভাই পড়েন কাফ ফাথা কা এইটা আমার আবার এইটাতেই সমস্যা দাল ফাতা দা বা বা ফাতা বা কা দাও বা হ্যাঁ এটা কাযাবা হ্যাঁ কাযাবা ঠিক আছে বা ঠিক আছে অসুবিধা নাই আচ্ছা তারপরেরটা বলেন হামজা ফাতা আ হুম কা ফাতা কা হুম লাম ফাতা লা আকালা গুড তারপরেরটা হা ফাতা হা হুম কাফ ফাতা কা হুম মিম ফাতা মা হাকামা হাকামা গুড তারপরেরটা
একটু বুঝতেছি না, এটা নুক্তা কয়টা? আমার চশমা লাগবে। তা দুইটা তা দুইটা নোক্তা উপরে। আচ্ছা, দাঁড়ান। হ্যাঁ, তা ফাতা তা, হুম র ফাতা র, হুম কাফ ফাতা কা, তা তা র কা। গুড, ঠিক আছে। জাহিদ ভাই বলেন পরের লাইনটা। কা ফাতা কা, হুম ফা ফাতা ফা, কা ফা, র ফাতা র, কাফা র। গুড, পরেরটা। নুন নু ফাতা না, তা ফাতা কা, কফ ফাতা ক, হুম সৎ ফাতা স। হুম এটা কি? নোক্তা থাকলে সরি কি দ হয়? দ দ হুম দ দ বলেন এবার বলেন। ফাতা দ, হুম না ক দ, গুড, পরেরটা। নুন ফাতা না, কাফ ফাতা কা, হা হা ফাতা হা, হুম না কা হা, গুড, পরেরটা। ফা ফাতা ফা, তা ফাতা তা, ফাতা ইয়া ফাতা ইয়া, হুম ফাতা ফাতা ইয়া ফাতা, না, ফাতা ইয়া। না ফাতা ফা ফাতা ইয়া, ফা সরি তা ইয়া। ফাতা ইয়া। গুড, ঠিক আছে। আহ, আহ, সাইব ভাই বলেন পরের লাইনটা। কাফ ফাতা কা, দ হুম ফাতা দ, র ফাতা র, কাফা হুম র, কদ, আস্তে আস্তে, আপনি তাড়াহুড়ো করতেছেন না। প্রথমটা হচ্ছে কাফ ফাতা কা, তারপরে দ, দ- দাল, দল ফাতা দ, র ফাতা র। আপনি শিওর এটা এটা দ কেন বলতেছেন আপনি? হুম, এটা কি হেভি লেটার? না, তাহলে কি হবে হেভি লেটার না হলে? দা। দা। তা, তাহলে কাদার। ও, হা ফাতা হা, ফা ফাতা আবার ফা, আবার বলেন তো আমাকে, আবার শব্দটা বলেন। কাফ ফাতা, কাফ ফাতা কা, হুম দ, দ দাল ফাতা দ, ফাতা, দাল দাল ফাতা, ফাতা দ, র দাল ফাতা র, ফাতা দা। দাল ফাতা দা। হুম। হুম, আপনি আপনি হেভি লেটার গুলো লিখছেন, আমি যে নোট করতে বলছি হ্যাঁ, আজকে, যে হেভি লেটারের উপরে হ্যাঁ, ফাতা হলে কি হয় মনে আছে? হ্যাঁ, হ্যাঁ। এই যেমন ধরেন, এই যে দেখেন, এখানে দেখেন, এইটা কি দা কি হেভি লেটার? না, তাহলে শুধু নর্মাল দা হবে। আমি কিন্তু এই যে নোট নিতে বলছি, আমি কিন্তু আজকে স্লাইড দিব না, নোট নিতে হবে সবাইকে। তাহলে এটা হচ্ছে হুম, দা। আর আপনি যে দ দ বলছেন, সেই দ কোনটা? সেই দ হচ্ছে এই দ যে, স এই যে দ, দ। এইটা দ। হুম, তাহলে এইটার বেলা বলতে হবে হচ্ছে দা, এটা বলতে হবে দ। হুম, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ক্লিয়ার? সবার জন্য ক্লিয়ার হতে হবে, হ্যাঁ? তাহলে আমি তাহলে এটা কি বললাম? কাদার। কা, দা, র, কাফ র। ফাতা কা, দ ফাতা দ, র ফাতা র, কাদা র। গুড, হ্যাঁ, এবার পরেরটা বলেন। হা ফাতা হা, ফা ফাতা ফা, দাল ফাতা দ। হুম এটা দাল না, ঠিক আছে, বলেন, আপনি বলেন, শব্দটা বলেন পুরোটা। ও, হা, হা ফা র, হাফা দ, হাফা দ, হ্যাঁ ঠিক আছে, চলবে। দ, ঠিক আছে, পরেরটা র বলেন। ফাতা, র ফাতা র, কাফ ফাতা ক, হামজা ফাতা হা। ভালো করে দেখে র। বলেন প্রথমটা কি এটা? এইটা তো আমারও পেশায় যায় ভাই। নোক্তা থাকলে তো কি হবে, নোক্তা ছাড়া হলে কি হবে বলেন, নোক্তা র, সহ এটা, হ্যাঁ, নোক্তা নুক্তা, সহ এটা। র, সাইব র, ভাই, আপনার আমি এটা নিয়ে তাহলে বসবো না, আমরা একটু একদিন সময় করে। র, নুক্তা ছাড়া হচ্ছে র, র, আ, আ, র এটা হচ্ছে আর যা, নুক্তা এটা ছাড়া হচ্ছে যা। 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 এই, রাজা। হ্যাঁ, হুম, নুক্তা ছাড়া হচ্ছে যা, যা কা, হা, হা আ। না, হামজা ফাতা আ। হা, আ, হ্যাঁ, হুম, আচ্ছা। খ ফাতা খ, তারপরে খ ফাতা খ, এটা হচ্ছে ত, ত, হুম, ত ফাতা ত, র ফাতা ত, ইয়া ইয়া ফাতা ফাতা ইয়া, ইয়া। ইয়া, হুম, আচ্ছা, মানে খ, ত, ইয়া। ইয়া, খ ত আচ্ছা ইয়া। আচ্ছা, আমি সবাইকে সিরিয়ালি জিজ্ঞেস করতে গেলে সময় লেগে যাবে প্রচুর। একটা কাজ করি, আমি সবগুলা পড়ে দেই, এটা রেকর্ড থাকবে, সবাই শুনে নেবেন। এবং আমি এখান থেকে একটা হোমওয়ার্ক দিব, এই যে কোনো একটা সেট, সম্ভবত এই সেটটা, এই যে এই সেটটা আপনাদেরকে আমাকে রেকর্ড করে পাঠাতে হবে।
হ্যাঁ, তো আমি আপাতত সবগুলো পড়ে দিচ্ছি এবং রেকর্ডটা দেখে আপনারা তখন মানে আমাকে রেকর্ড করে পাঠাবেন। আচ্ছা, আমি শুরু থেকে পড়ে দিই সবগুলা। হ্যাঁ, কাযাবা, আকালা, হাকামা, তারকা, কাফার, নাকদ, নাকাহা, ফাতায়া, কাদার, হাফাজ, জাকাআ, খতয়া, কাতামা, দরবা, থানাআ, মাআকা, কাশাফা, গসাক, ওয়াতা ওয়াতার, ফাসলা, কাযমা, খদাকা, হাকাযা, ইয়াদাকা। এখানে এটা ভেঙে দেখাইছে, বাট এটা পড়েন তাহলে হবে। লাবাদা, এটা হচ্ছে লাম এবং হামজা একসাথে করে এরকম করে লিখলে এটাকে বলবো লা আ, লা আ। হুম, এই লা আর পরে হচ্ছে হামজা আ, লা আ, দুরকম ভাবে লেখা যেতে পারে। আচ্ছা, জালালা, জালালা, এভাবে ভেঙে ভেঙে লেখাটাই একসাথে করে লিখছে জালালা। লা আজালা, লা আজালা, লাসা আলা, লাসা আলা, লা দলালা, লা না বা আ, ওয়ামা লা আ, লা আকালা, ফাবালাগ, লাসালাকা, ওয়াখত আ, ওয়াকা, ওয়াকা আ। এটা আসলে লাম হবে, এটা দাগ দেওয়াতে ভুল করবে। ওয়াকালা। হ্যাঁ, ওয়াকা লা আ। হুম, সেটাই সেটাই বলতেছিলাম যে হামজা এখানে একটা ফাথা আলিফের উপরে দাগটা তো পড়ে গেছে, ওটা ওটা ভুলে যান, জাস্ট মনে রাখেন ওয়া কাফ, তারপরে এর পরেরটা হচ্ছে লাম, তাহলে ওয়াকা লা আ, সা মাশাআল্লাহ। আলাকা, লা 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 আমা, ওয়াহালালা। আচ্ছা, এবার হোমওয়ার্কেরটা আমি পড়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। আমাদা, সমাদা, দলামা, লা আখযা, হামাজা, নাফাহা, গনামা, লা আসাদা। এই জায়গাটা অনেকে কনফিউজ থাকে, এটা আসলে মিম, তারপরে আগেরটা হচ্ছে ইয়া, তাহলে ইয়া মিম নুন, ইয়ামানা, ইয়ামানা, বালাগ, দমা আ, লা আমার, কামাদা, তমা আ, দওয়ায়া, লা আকমা, জামালা, সনা, মালাকা, লা আযানা, হাজামা, কাযাবা, হাশামা, লা আজালা, দহামা, লাথামা, কলামা, লা আকালা। আমার মনে হয় থ্যাংক ইউ। পড়লেই সবাই পারবেন, কঠিন কিছু না ইনশাল্লাহ। আমাদের আচ্ছা ফরহাদ ভাই, হ্যাঁ, একটা কোশ্চেন, এই মাঝখানের যে কলামটা এটাতে লার অনেক রিপিটিশন দিয়ে, এটা কি কোনো পার্টিকুলার উদ্দেশ্য আছে নাকি জাস্ট র্যান্ডমলি চলে আসছে? ওই আমি যেখান থেকে মানে নিছিলাম ওইটা মনে হয় লা এর পেজ ছিল, এই জন্য সব লা গুলো একসাথে করে দিছে আর কি। আচ্ছা, মানে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, লামের মানে অনেকগুলো রিপিটেশন, হ্যাঁ, প্রায় সবগুলো। হুম। আচ্ছা, আজকে যেটা হবে যে আমি দেখেন এখন শুধু হোমওয়ার্ক পেজে এইটা পাঠাবো আপনাদের, সেখানে এই যে এটা যেটা আমি এখন দেখাবো কোথা থেকে আপনি এটা পাবেন, এই যে এটা আমি পাঠাবো আপনাদের, এখনো পাঠাইনি। তো এই একটা পেজ আমি পাঠাবো, প্র্যাকটিস রিডিং পেজ, সরি, এই যে প্র্যাকটিস রিডিং বুক বলে আমি একটা বুক পাঠাবো, সেখানে অনেকগুলা থাকবে, যে প্রত্যেক পেজে
দুইটা তিনটা করে সেট থাকবে। তো আমি এখানে বলে দিচ্ছি পেজ 1 এর সেট নাম্বার 3 টা আমাদেরকে অডিও করে পাঠাতে হবে। এটা আসলে এই আপনারা যেটা এতক্ষণ পড়লেন ওইটারই ডান দিকের পোর্শনটা আমি দেখাচ্ছি একটু পরে। আর একটা হচ্ছে প্র্যাকটিস রাইটিং বুক দিব। রাইটিং বুকটা ওই আগের মতো আপনি শুধু অক্ষর খুঁজে বের করবেন, হ্যাঁ, ওখানেও পেজ নাম্বার 1 টা দিব। আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা দেখতে কেমন হবে যাতে বুঝতে অসুবিধা না হয়। একটু লাইনে থাকেন। আচ্ছা ফাহাদ ভাই, আমরা যখন পড়বো তখন আমরা কি ওই রিডিং পড়ে যাব নাকি আবার বলবো পাতা দিয়ে? না, বলার দরকার নেই, আপনি জাস্ট রিডিংই পড়েন, সমস্যা নেই। আচ্ছা আপনার মানে আপনি যেভাবে লাস্ট টাইম পড়ে গেলেন ওইভাবে পড়ে হ্যাঁ হ্যাঁ যাবেন। এইভাবে পড়ে গেলাম, কিন্তু মানে যাতে তাড়াহুড়ো করতে যান না। অনেকে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল বলে। আপনি যদি মনে করেন যে না আমার এখানে একটু কনফিউশন আছে, তাহলে আপনি ভেঙে পড়েন, বাট ঠিক শব্দটা উচ্চারণ করেন। হ্যাঁ, আমরা তো এক হুম, সময় না এক সময় তো সবগুলাই পড়বো গড়গড় করে বলতে ইনশাল্লাহ। হবে। হ্যাঁ, হ্যাঁ, তো কিছু কনফিউশন থাকে আসলে। হ্যাঁ এই জন্য একটু যদি পড়ে নেই ভেঙে ভেঙে তাহলে ইজি হবে। আচ্ছা, আমি যেটা আপনাদের দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আহ, আমি একটা এক্সারসাইজ বুক অলরেডি বানিয়েছি, সেটা আমি দেখাই। এরকম একটা এক্সারসাইজ বুক আমি পাঠাবো যেখানে এইরকম সব পেজ চ্যাপ্টার 2 এর সবগুলো একসাথে থাকবে, হ্যাঁ, সব রিডিং প্র্যাকটিস গুলা এরকম করে থাকবে। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা পেজ নাম্বার দেওয়া আছে, এই যে পেজ নাম্বারটা নিচে ওই এই যে আমরা তো দেখতেছি না। আমরা আমরা দেখতেছি ওই না ওই ভাইয়া। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, সরি সরি, দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এরকম একটা পাওয়ার পয়েন্টের আমি স্লাইড পাঠাবো। আহ, এটা সব দাগগুলো চলে আসছে। আচ্ছা, হ্যাঁ, তো এই যে এইটার দেখেন প্রত্যেকটা স্লাইডের মধ্যে এরকম 3টা করে সেট থাকবে, কিছু কিছু দুইটা থাকতে পারে। আমি যেটা আজকে হোমওয়ার্ক দিচ্ছি সেখানে আমি এখানে বলে দিচ্ছি পেজ নাম্বার। তো পেজ নাম্বার ধরেন এটা 2, আমি বললাম পেজ নাম্বার 2। তো আমি যদি বলি পেজ নাম্বার 2, তো পেজ নাম্বার 2 তে এসে সেট নাম্বার 3। তাহলে আমি ধরেন এখানে হোমওয়ার্কে আমি ধরেন বললাম যে পেজ নাম্বার আমি 1 বলছি, তো এটা হবে 2। চেঞ্জ করে দেই, এটা হ্যাঁ, এটা হবে হচ্ছে পেজ পেজ নাম্বার 2 মানে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2, তাই তো? না না না, পেজ নাম্বার 2 মানে 2, এই যে আপনি একটু আগে যেটা দেখলেন ওইটা। স্লাইডের ফার্স্ট ফ্লোর মানে ফার্স্ট স্লাইডটা এই যে ছিল যে মানে কি এই কি যে পড়বো সেটা ডিসক্রিপশন। এই যে আপনি সো এখানে স্লাইড দেখলেন একটু নাম্বার আগে, এই এটা হচ্ছে পেজ নাম্বার 1। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে এইটার পারছি। নামই দিয়ে দিচ্ছি হচ্ছে রিডিং এক্সারসাইজ। রিডিং এক্সারসাইজের এই যে প্রথম পেজটা, সেকেন্ড পেজটা দেখেন পেজ হুম, নাম্বার 2 লেখা। আমি পেজ বুঝতে নাম্বার পারছি। 2 এর বলবো হচ্ছে সেট নাম্বার 3। তা আপনি 3। বুঝলেন হুম যে এই পোর্শনটা আমাকে অডিও করে পাঠাইতে হবে। হুম হুম, বুঝতে ঠিক পারছি। আছে, তারপরে আমি আরেকটা দিছি হচ্ছে যে এই যে প্র্যাকটিস রাইটিং বুক, যেটা রাইটিং বুকের পেজ নাম্বার 1, এটা কোনটা, এটা হচ্ছে আরেকটা আমি দিয়ে দিব, সেখানে সবগুলো রাইট আপ গুলো একসাথে থাকবে। এটা হচ্ছে এরকম হবে, যাতে আপনারা একবারে সব প্রিন্ট নিয়ে নেবেন আগামী 10টা ক্লাসের জন্য, এরকম একটা থাকবে। তো আমি বলে দিব যে এটা পেজ নাম্বার 1 এর পেজ নাম্বার 1টা করে আসবেন, তাহলে পেজ নাম্বার 1। তার মানে আপনার প্রত্যেকদিন আলাদা আলাদা করে প্রিন্ট করার দরকার নেই, আমি একসাথে সব এক্সারসাইজ দিব, আপনারা একবারে বুকলেট বানায় রেখে দিবেন। আমি শুধু শুধু আপনাদের হোমওয়ার্ক পেজে এই জিনিসটা বলে দিব যে আপনার কোন পেজটা হোমওয়ার্ক থাকবে, যেখানে বলে দিব যে এই বুকটার 2 নাম্বার পেজ 3 নাম্বার সেট, এইটার বুক জি, নাম্বারে 1 বুঝতে নাম্বার পারছি। পেজ, জাস্ট দ্যাটস হোমওয়ার্ক। হ্যাঁ, হুম, আর এই স্লাইড গুলা কিছুই আপনাদের এখন লাগতেছে না, যেহেতু আপনারা নোট নিয়ে নিছেন। তারপর যদি সমস্যা আমারে ফোন করেন, জিজ্ঞেস করেন, যেহেতু আপনারা নোট নিচ্ছেন। যখন আমাদের এই চ্যাপ্টারটা পুরোটা শেষ হয়ে যাবে, এই যে পুরো চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাবে, দেন আমি একটা পুরা পিডিএফ বানিয়ে দিয়ে দিব যার মধ্যে সবগুলো একসাথে থাকবে। ঠিক আছে, আর ভিডিও তো থাকছে, আমি আজকে যেহেতু ভিডিও রেকর্ড করে রাখলাম, সো মানে স্লাইড না পেলেও ভিডিও দেখলে আপনি সাথে সাথে ওই জায়গায় চলে যেতে পারবেন যে ও আচ্ছা এখানে কি ছিল, আর আপনার তো নোট তো আছেই। ডান। ঠিক আছে। Yeah. হ্যাঁ ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মিথুন, আসসালামু Assalamu আলাইকুম। alaikum. Bye. Assalamualaikum. السلام ورحمة الله وبركاته. আসিফ ভাই, Bye. আমাদের বাচ্চা